বাকি সময়টা সাহেবদের পরিবার থাকতো একা। এই আনঅ্যাটাচড ইয়াং এবং গ্র্যাস উইডোরা নানা ধরনের জটিল সম্পর্ক গড়ে উঠত। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার বিয়ন্ড 60। সিমলা হিমাচল প্রদেশের রাজধানী। ভ্রমণ পিপাসু বাঙালি সিমলা বেড়াতে যাননি এমন পাওয়া দুষ্কর। সিমলার ভ্রমণ বৃত্তান্ত তাই অনেকের কাছেই জানা দেখা। তাই এবারের সিমলা ভ্রমণে সিমলার এক অন্য চেহারা নিয়ে কিছু আলোচনা করব। এই নিয়ে তৃতীয়বার আমার সিমলা আসা। এ অনেকটা বাঙালির দার্জিলিং দেখবার মতো। কোনো কাজ নেই, চলো দার্জিলিং ঘুরে আসি, বেড়াতে যাব, চলো দার্জিলিং ঘুরে আসি। সিমলাও অনেকটা এমনই বটে। ব্রিটিশ সিমলা গড়ে উঠেছিল 1815 সালের পর থেকে। সিমলা ছিল কাংড়ার অধীনে জঙ্গলে ঘেরা একটি গ্রাম। 1804-এ কাংড়ার রাজা ছিলেন সংসার চাঁদ। সেই সময়ে নেপাল থেকে এসে গোর্খারা কাংড়া আক্রমণ করে এবং সিমলা সহ বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়। সংসার চাঁদ চেষ্টা করেও গোর্খাদের বিতাড়িত করতে পারেননি। অবশেষে উপায়ান্ত না দেখে মহারাজা রঞ্জিত সিংহের কাছে সাহায্যের আবেদন করেন। রঞ্জিত সিংহ গোর্খাদের বিতাড়িত করতে সৈন্যবাহিনী পাঠান। 1809 সালে তিনি কাংড়া দখল করতে সমর্থ হন। ধীরে ধীরে তিনি পুরনো দুর্গগুলোকে শক্তিশালী করবার কাজ শুরু করেন। ব্রিটিশরা রঞ্জিত সিংহের দুর্গবিন্যাসের কাজ লক্ষ্য করছিল। অবশেষে 1815-তে তারা সিমলাতে সৈন্য পাঠায়। সৈন্যবাহিনী সিমলার দখল নেয় এবং গোর্খাদের সাথে সুগৌলি চুক্তির মাধ্যমে তাদেরকে নিজ ভূমি ফেরত পাঠায় এবং স্থায়ীভাবে সিমলায় থাকতে শুরু করে। সিমলার সৌন্দর্য এবং আরামদায়ক আবহাওয়া ব্রিটিশদের এই জায়গাটির প্রতি আকৃষ্ট করে। ধীরে ধীরে শহর গড়ে উঠতে শুরু করে। প্রথম আধুনিক কটেজ তৈরি হলো 1819 খ্রিস্টাব্দে। 1826-এ তৈরি হলো সিওডাল লজ, যেটাকে সিমলার প্রথম স্থায়ী বিল্ডিং বলে বলা হয়ে থাকে। পরে আরো অনেক বিল্ডিং তৈরি হলো, যেগুলো পরবর্তীকালে হেরিটেজ বিল্ডিং এর মর্যাদা পেয়েছে, যেমন ক্রাইস্ট চার্চ, বার্নেস কোর্ট, ভাইসরিগেল লজ, পিটার হল, টাউন হল, গেইটি থিয়েটার। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে রিজ। এর তলায় রয়েছে 45 লক্ষ লিটারের জলের রিজার্ভার, যা তৈরি হয় 1880 খ্রিস্টাব্দে। রিজের ওপরের দিকে রয়েছে ক্রাইস্ট চার্চ, পাশে রয়েছে টাউন হল, গেইটি থিয়েটার এবং একেবারে শেষে রয়েছে স্ক্যান্ডেল পয়েন্ট। আজকের গল্প এই স্ক্যান্ডেল পয়েন্টকে ঘিরেই। কলঙ্ক বা স্ক্যান্ডেল ছিল ব্রিটিশ সিমলার অন্যতম আলোচ্য বিষয়। ইংল্যান্ড থেকে যে ব্রিটিশ অফিসারেরা দিল্লি বা কলকাতায় পোস্টিং পেতেন, তাদের মধ্যে অনেকেই পরিবার পরিজন সঙ্গে নিয়ে আসতেন। কিন্তু দিল্লি বা কলকাতার গরম আবহাওয়ায় এরা কুপোকাত হয়ে পড়ত। ধীরে ধীরে এটা প্রচলন হলো যে সাহেবেরা দিল্লি কলকাতায় থাকবেন আর সাহেবের ঘরণী এবং অন্যান্য সদস্যরা সিমলায় থাকবেন। সিমলা নিয়ে ব্রিটিশরা এতটাই মুগ্ধ ছিল যে 1864 থেকে সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে ঘোষণা করল। কিন্তু তা তো মাত্র 4 মাস। বাকি সময়টা সাহেবদের পরিবার থাকতো একা বা পরিবার প্রধান ছাড়া। সিমলাতে থাকা সাহেব পত্নী বা অন্যান্য মহিলাদের জন্য সে সময় গ্র্যাস উইডো কথাটি বেশ প্রচলন ছিল। যেহেতু সেনা ছাউনি ছিল সিমলাতে, তাই সেখানে অনেক সেনা থাকতো যারা একা আসতো ইংল্যান্ড থেকে। এই আনঅ্যাটাচড ইয়াং এবং গ্র্যাস উইডোরা প্রতি সপ্তাহে পার্টি, বল ড্যান্স, পিকনিক ইত্যাদিতে ব্যস্ত থাকত। ফলে এদের মধ্যে নানা ধরনের জটিল সম্পর্ক গড়ে উঠত। রুডিয়ার্ড কিপলিং সিমলার এই সামাজিক অবস্থা এবং অন্তহীন স্ক্যান্ডাল নিয়ে লিখেছেন তার এডুকেশন অব ওটিসি এরই গল্পে। তার লেখাতেই স্ক্যান্ডেল পয়েন্টের কথা জানা যায়। গল্পটি এরকম যে পাটিয়ালার মহারাজা ভূপিন্দর সিং কোনো এক ব্রিটিশ ভাইসরয়ের মেয়ে বা বউকে এই জায়গা থেকে নিয়ে পালিয়ে যায়।
এবারে সেটা জোর করে নিয়ে যাওয়া না স্বেচ্ছায় চলে যাওয়া তা জানা যায় না। এটা 1892 সালের ঘটনা বলে জানা যায়। গল্প থেকে এও জানা যায় যে ভাইসরয় এত রেগে যান যে ভূপিন্দর সিংহের সিমলায় ঢোকা নিষিদ্ধ করে দেন। এর জন্য ভূপিন্দর সিংহ সিমলা থেকে 50 কিলোমিটার দূরে চেইলে নতুন করে তার সামার ক্যাপিটাল তৈরি করেন। তবে এই গল্পের সত্যতা নিয়ে সংশয় রয়েছে। অনেকেই বলেন যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় ভূপিন্দর সিং নেহাতি শিশু, তাই তার পক্ষে এমন কিছু করা সম্ভব নয়। বরং এই গল্প ভূপিন্দর সিংহের বাবা রাজেন্দর সিংহের সাথে ঘটে থাকতে পারে বলে মনে করা হয়। কেননা রাজেন্দর সিংহের একজন ব্রিটিশ রানী ছিল, তার একটি সন্তানও ছিল। চেইল প্রাসাদে নানা দস্তাবেজে RS এই দুটি অক্ষর দেখতে পাওয়া যায়, যাতে করে মনে হয় আলোচিত ব্যক্তি রাজেন্দর সিংহই ছিলেন। যে গেইতি থিয়েটারের কথা বলেছিলাম সেটাই ছিল সব স্ক্যান্ডালের কেন্দ্রবিন্দু। ব্যক্তিগত সম্পর্ক, রোম্যান্স, গসিপ সবই তৈরি হতো গেইতি থিয়েটারের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। এছাড়া ভাইসরেগাল লজও নানা গোপন কাহিনীর জন্ম দিত। সেখানে নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের রচনা হতো এবং পাশাপাশি অভিজাত সম্প্রদায়ের সান্ধ্যকালীন বিনোদনের কর্মকাণ্ড চলত। এগুলো কোনোটাই খুব সাত্ত্বিক ছিল তা নয়। তবে একটি বিষয়ে ধারণা করা যায় যে ব্রিটিশ সরকার এই গসিপ স্ক্যান্ডেল নিয়ে বেশ শঙ্কিত ছিল, কেননা এই ধরনের সামাজিক পরিস্থিতি ঔপনিবেশিক শাসনের স্থিতিশীলতাকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছিল। প্রশাসনিক দুর্নীতি এবং স্বজন পোষণ, ভারতীয় অভিজাত এবং ব্রিটিশ অভিজাতদের মধ্যে নৈতিক সংঘাত, হত্যা, রাজনৈতিক কারসাজি সিমলাকে একটি সুন্দর শৈল শহরের বাইরেও স্ক্যান্ডেল শহর হিসাবেও সে সময়ে বিখ্যাত করে তুলেছিল। আজ এ পর্যন্তই, বাকিটা পরের এপিসোডে। চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন।